হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার, আজকে তো লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো পরিবারকে। মা লক্ষ্মীর আশীর্বাদ যেন সবার ঘরে ঘরে থাকে, সবার মাথার উপরে থাকে। আর এটাই মায়ের কাছে প্রার্থনা, মা যেন সবার সংসারে যেন মা থাকেন। তো দেখো, আমরা মধ্যবিত্ত ঘর বলো আর যে যাই বলো না কেন, আমরা গৃহিণীরা কিন্তু মানে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের ঘরে আমার সংসারের জন্য মা লক্ষ্মী সর্বদা থাকে, সেই জন্য আমরা কত কিছু না করে থাকি। তার উপর আজকে হলো গিয়ে লক্ষ্মী পুজো। মানে আমার তো লক্ষ্মী পুজোর দিনটা কি বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগে লক্ষ্মী পুজোর দিনটা। নিজে হাতে সব কিছু করে জোগাড়জান্তি করে মা লক্ষ্মীর পুজো করবো ঘরের মধ্যে আজকে। মানে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কিন্তু লক্ষ্মী পুজোর খাটুনিটাও কিন্তু অনেকটাই হয়, দুর্গা পুজোর খাটুনি কিন্তু এতটা হয় না। দুর্গা পুজো তো আমার খাটুনি হয়, যেহেতু আমি দোকান নিয়ে থাকতে লাগে, আমার দোকান বাড়ি, তখনও খাটুনি হয়। তবে আমার ছাড়ার কথা বলছি, অন্য লোকদের কথা বলছি। মানে দুর্গাপুজোর সময় দেখবে অতটা খাটুনি হয় না, লক্ষ্মী পুজোতে কিন্তু সবার ঘরে ঘরে খাটুনি হয়। মানে লক্ষ্মী পুজোর আগের দিনও যেরকম কাজ, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা, পরের দিন সারাদিন গিয়ে লক্ষ্মী পুজো, তারপরের দিন আবার এগুলোকে মানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা, পুরো 3 দিনের মানে পালা পড়ে যায়। লক্ষ্মী পুজোতে কিন্তু অনেকটা খাটুনি হয়। তবে লক্ষ্মী পুজো করলে না আমার যেন সেই মানে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। এতটা মানে পছন্দ করি আমি লক্ষ্মী পুজো করতে, যে কোনো পুজো করতে আমার ভালো লাগে, তার উপর লক্ষ্মী পুজোটা। আর তো ঘরের লক্ষ্মীর জন্য আমরা মানে সংসারের মঙ্গলাতে বলো সব কিছু তো লক্ষ্মীর উপরেই। তো সেই লক্ষ্মী মায়ের আজকে আরও ধনা লক্ষ্মী মায়ের আজকে পুজো করবো, সেই তো মানে একটা থাকবেই বলো। তো যাক, ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, আজকে যেহেতু লক্ষ্মী পুজো। তো এদিকে উঠেই বাসন কুসনগুলো গুছিয়ে নিলাম, কয়েকটা কাপড় ধুবো। তো স্রাপ শেষ হয়ে গেছিলো, স্রাপটা ভরলাম কোটোর মধ্যে। তারপর এদিকে ব্রাশটা নিয়ে চলে আসলাম বাইরে। আর দেখো গাছে বেশ ফুলও ফুটেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই সাদা যে জবাটা, এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এটা আমার মামা তো বোনের বাড়ি থেকে এনেছিলাম, আর এটা এনেছিলাম আমার বাপের বাড়ি এখান থেকে, মানে উম্পি থেকে এনেছিলাম এটা। তো দেখো গাছে বেশ ফুলও ফুটেছে, আর এই গাছের মধ্যে নতুন কলি এসেছে। আর এখানে আর একটা ফুল ফুটেছে, এই ফুলটা দেখতেও কিন্তু বেশ ভালো। তো যাক, এখন ফুল টুল তোমাদেরকে তেমনটা দেখালাম না, চলে আসলাম হুট করে ঘরে বলছি। ঘরে এসে আগে মুখটা ধুয়ে আগে মোবাইল আর অন করিনি, আগে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন শাক করে নিচ্ছি। কালকে রাত্রিবেলায় আমি সবজিপাতি কেটে রেখে দিয়েছিলাম, আজকে যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো নিরামিষ সবজিটা কালকে রাত্রিবেলায় রান্না করে নিয়েছি, আর এখন মূলো শাকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চা করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে চাটা দেবো। আমি আজকে আর চাটা খাবো না, ইচ্ছে করছে না চাটা খেতে। তা বলে যে লক্ষ্মী পুজোর দিন আমাদের মানে কোনো কিছু না খেয়ে উপোস করে পুজো দিতে হয় এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আমার বাপের বাড়িতেও লক্ষ্মী পুজো করলে একদম খেয়ে দিয়ে পুজো করা যায়, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু সেম নিয়ম, খাওয়া দাওয়া করেই পুজোটা করা যায়। তো যাক, নিরামিষ সবজিটা ছিল কালকের, তো এটাকে এখন একদম গরম করে করে নিয়েছি। আর আমি কালকেই তো একদম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। লক্ষ্মী পুজো তো যেহেতু নিরামিষ খাবো, আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো নিরামিষ খাওয়ার এমনিতে নিয়ম নেই, কিন্তু আমার শাশুড়ি মা আগে থেকেই না, শাশুড়ি মা তো ছেলে, তো মা একা হাতে সব কিছু করতো, এদিকে ওদেরকে খাবার টাবার দেওয়া, তো তাই জন্য মা নিরামিষটাই রান্না করতো। আর নিরামিষ রান্না করলে দেখবে একটা শুদ্ধিও যেন লাগে, আমিষ রান্না করলে যেন মানে পুজোর কাজ করতে গিয়ে যেন একটা কীরকম লাগে। তো তাই জন্য তারপর থেকে না মা নিরামিষ খেয়েই না ওই লক্ষ্মী পুজোটা করতো। আর তোমাদের দাদাভাইও ছোটোবেলা থেকে নিরামিষ খেয়ে এসেছে লক্ষ্মী পুজোর দিন। তো এখন আমার বিয়ের পর থেকে সে তো নিরামিষই খাচ্ছি। তো আমার শাশুড়ি মা বলছে যে নিরামিষ খেতে হবে না, এখন তো আর এই নিয়ম নেই। তো বলতে পারো আমি আর তোমাদের দাদাভাই এই নিরামিষটা খাই লক্ষ্মী পুজোর দিনে। তোমাদের দাদাভাই বলে কি, আমার শাশুড়ি মা বলেছে যে নিরামিষ খেতে হবে না, আমিষ খেয়ে নাও, কারণ এটা তো আমাদের বাড়ির কোনো নিয়ম না। তো তারপরও মানে তোমাদের দাদাভাই বলে কি, না ওই যে ও আগে থেকে খেয়ে এসেছে নিরামিষ লক্ষ্মী পুজোর দিনে, এখন যদি আমি বাড়িতে না থাকতাম, অন্য কোথাও থাকতাম, তাহলে একটা কথা। আগে যখন আমি পুজো করিনি, ফার্স্ট তো আর পুজো করিনি আমি, আজ মানে এবার পুজো করলেই 3 বছর হবে, তখনও কিন্তু আমি ঘরে নিরামিষ খেয়েছি। যখন পুজো করতাম না তখনও নিরামিষ খেয়েছি। ওই যে বর মশাই পুজোর দিনে নিরামিষটা মানে খেতেই পছন্দ করে, তাই জন্য নিরামিষটাই কিন্তু করি। আবার আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনকে একদম পিকনিক খাওয়া বা মানে ঘরে মাংস এনে খাওয়া, এটা তো খাবেই, এরকম ছিল আমার বাপের বাড়িতে। আমি ছোটোবেলা থেকে যেটা করে এসেছি। তবে শ্বশুরবাড়িতে এসে এখন শ্বশুরবাড়ির নিয়মটাই কিন্তু পালন করছি। তবে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার কিন্তু কোনো নিয়ম নেই, ওই যে আগে থেকে খেয়ে এসেছে আমার বর, ওই তাই জন্য বর বলে কি নিরামিষটা যেন করি। তো যাক, কালকে নিরামিষ চচ্চড়িটা রাত্রিবেলায় রান্না করে নিয়েছি। আর এদিকে এই যে এখানে আমি করে নিয়েছি, মূলো শাক করে নিয়েছি মাছের বড়ি দিয়ে। কালকে আর কার্নিভালেও যায়নি, জানো তো আমাদের এখানে তো কালকে কার্নিভাল ছিল,
দুর্গাপুজোর কয়েকটা মূর্তি তো ছোটোখাটো যেগুলো ছিল এগুলো বিসর্জন করে নিয়েছে দশমীর দিন। আর বাদ বাকি বড় বড় যে ক্লাবগুলো এগুলো দিয়ে কালকে কার্নিভাল হয়েছে, খুবই নাকি সুন্দর হয়েছে। আমি 1 বছর শুধু দেখেছিলাম, তারপর থেকে না দেখতে পারি না। লক্ষ্মী পুজোর আগের দিন পরে, আর লক্ষ্মী পুজোর আগের দিন কি ঘর থেকে বেরোনো যায় বলো, কত কাজ থাকে। তারপরেও যদি এরকম করার লোক থাকতো কয়েকজন, আমি যেহেতু একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয়, তো অনেকটা চাপ, তো তাই জন্য না আমি যেতে পারিনি। তো না যাওয়াতে তো ভালোই হয়েছে, সবজিপাতি কেটে রেখে দিয়েছিলাম, ওই নিরামিষ সবজিটা রান্না করেছিলাম। এখন সকালে উঠে আমার তেমন কাজ ছিল না, কিন্তু দেখো শুধু শাকটা করেছি আর চা করে দিলাম, এতটুকুই। তারপরেও সংসারে কি কম কাজ থাকে বলো, টুকিটাকি অনেক কাজই থাকে। এদিকে কাপড়গুলোও কেচে দিয়েছি। ভাগ্যিস তোমাদের দাদাভাই মেশিনটা মানে আনিয়েছিল, আমি তো বলেছিলাম এখন লাগবে না, পরে 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 না হলে আজকে থেকে কিন্তু আরও 1-2 বছর আগে থেকে তোমাদের দাদাভাই বলছিল ওয়াশিং মেশিন আনবে, আমি এখন না তখন এরকম করছিলাম। শেষমেশ বরের ইয়েতে তো আনাই হয়েছে, একদিকে কিন্তু আমার সুবিধার জন্য আনা হয়েছে। এখন যেন মানে বলে না, আমরা হলাম অভ্যাসের দাস। আগে তো আমি বেশি কাপড় কাচতে পারতাম না, বর আমাকে কেচে দিত। আমার যেহেতু হাত ব্যথার সমস্যা, তারপরও মানে কয়েকটা কাপড় কাচতে গেলে যেন আমি হাঁপিয়ে যেতাম। আর এখন তো 2-3টা কাপড়ও মনে হয় কাচতে পারি না, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি আগেও বেশি কাপড় কাচতে পারতাম না, না হলে মেশিন তো আনলো মনে হয় 1 বছর হয়নি, এখনও কদিন হচ্ছে আর কাপড় মানে কাচ্ছি। তারপর আমি আগেও তো কাচতে পারতাম না, আর এখন তো যেন আরও কাচতে পারি না। মেশিনটা হওয়াতে তো এদিকে যতই কাপড় জমে থাক মানে ইয়ে করে রেখে দিই, বাস কাপড় পরলে বাস 2 দিন পর আবার কাপড়গুলো কেচে দিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। শুকোতেও গেলেও সময় লাগে না, একটু ড্রাই করে দিয়ে দিই। তো যাক, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তো একদম বেড কভার যা আছে ঘরে সব কিছু চেঞ্জ করব। আর মশারিটাকে আগে পুটুলি করে নিচ্ছি, মশারিটা উপরে আর ঝুলিয়ে রাখবো না, দেখতেও ভালো লাগে না। তাই জন্য এই ঘরটা একটু ক্লিন করতে লাগবে। আর এই ঘরটা কালকে আর আমি ক্লিন করিনি, রান্নাঘরটা তো কালকে ক্লিন করে নিয়েছিলাম, দেখিয়েছিলে। আর শুধু গ্যাসটা করেছিলাম, এটাও দেখেছিলে। তো এখন শুধু এই ঘরটাকে আমি এখন ক্লিন করে নেব। এই ঘরটাকে ক্লিন করে নিয়ে তারপরে এই ঘরটাকে তোমার দাদাভাইকে বলবো যে জায়গাটার মধ্যে লক্ষ্মী পুজোটা করব, এই জায়গাটা একটু ঠিকঠাক করে দিতে। কারণ একটা ঘরের মধ্যে তো আমার সব কিছু, তো এই ঘরের মধ্যে পুজো করব, পেছনের রুমে পুজো করব না, আমার ভালো লাগে না। আর এই ছোট্টখাটো জায়গার মধ্যে পুজো করাও যাবে না, পুরোহিত মশাই এসে যে বসবে পুজো করতে, এই জায়গাটা তো আর হবে না বলো, পেছনের রুমে তো জিনিসপত্রের আর এখান থেকেও জিনিস সরাতে লাগবে। তো যাই হোক, সবটাই তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, কোথায় কী করছি না করছি। তো এদিকে এবারে চলো ঘরদোরটা একটু ক্লিন করে নিই। আজকে যেহেতু মা লক্ষ্মীর পুজো, তো মা লক্ষ্মীর জন্য একটু ঘরদোরটা তো একটু ক্লিন করতে লাগবে বলো। তো এদিকে দেখো এই সাইডের টিনগুলোকে মুছে নিয়েছি, এবারে এই সাইডের টিনগুলোও মুছে দিচ্ছি। সেদিন মিস্ত্রি দাদা লেগেছিল, তখন তো একবার বিছানা সব কিছু নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছিলাম, যেহেতু বিছানার এই সাইডটা দিয়ে কাট লাগিয়েছিল, তারপর উপর দিয়ে একটু কাজ করেছিল। তো এমনিতে পুরো ঘরটা ভালো করে আর পরিষ্কার করা হয়নি। তো তাই ভাবলাম যেহেতু পুজোর দিনকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ঘর দূর একদম করে নেব। তাই জন্য কিন্তু তখন আর করিনি। আর কালকে আমি রান্নাঘরটা করে রেখে দিয়েছিলাম আমার সুবিধার্থে, কারণ আমি একদিনে রান্নাঘর পরিষ্কার তারপর বেডরুম পরিষ্কার একদিনে পারবো না। তো তাই জন্য কিন্তু রান্নাঘরটা আমি কালকে করে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো বিছানাটাকে ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর পাখাটা মুছবো না, পাখাটা ক্লিনই আছে, তাই জন্য পাখাটা আপাতত পরিষ্কার আর এখন করবো না। এত কাজ করলে হবে না, এদিকে আবার সময়ের মধ্যে কাজ করতে পারবো না। তো বিছানাটাকে একদম মুছে টুছে জানলা টানলা মুছে এবারে দেখো এই বেড কাভারটা এখন পেতে নিচ্ছি। বেড কাভারটা পাতলাম, তারপর তোমার দাদাভাই এসে বলছে অন্য বেড কাভারগুলো পাতলাম না কেন, ওই বেড কাভারগুলো বেশি ভারী ভারী, তো তাই জন্য এই বেড কাভারগুলো আর আমি পাতিও না, জানো তো ভারী ভারী। এগুলো শীতকাল হলে ঠিক আছে, গরমকালে তো ওই বেড কাভারগুলো ভারী ভারীর জন্য ভালো লাগে না। আর ধুতে গেলে যে কি কষ্ট হবে, যদিও এখন মেশিন আছে কোনো অসুবিধা নেই, এতটা পরিমাণে ভারী। তো এগুলো শীতকালে এবারে পেতে ইউজ করতে লাগবে। বাপরে বাপ, কতদিন যে হয়েছে এগুলো আর ইউজ করা হয়ই না। আমার বিয়েতে পাওয়া গিফট কিন্তু ওই যে বেড কাভারগুলো, তো অনেক বছর হলো এগুলো আর ইউজ করা হচ্ছে না। এবার শীতকালে দেখি এগুলো ইউজ করতে পারি কিনা, এতটা ভারী ভারী তো ভালো লাগে না এত ভারী ভারী হলে। তো যাক, হালকা পাতলা বেড কাভার হলে দেখবে কদিন পরে যখন ময়লা হয় নোংরা হয় তখন কেচে দেওয়া যায়। আর ভারী বেড কাভার হলে তো ধুতে গেলেও আরেক যন্ত্রণা বলো, যদিও বা এখন মেশিন আছে কোনো অসুবিধা হবে না। তো যাক, এদিকে দেখো এবার আমি এখন করে নিয়েছি, এই বেড কাভারটাকে একদম টান টান করে একদম পেতে নিয়েছি। আর ওই সাইডটা দিয়ে না উঁচু হয়ে আছে, ওই সাইডটাকে একটা ঠিকঠাক করতে লাগবে। আমার এখানে যেহেতু 2টা তোষক, একটা আমার বিয়ের আর একটা তোমাদের দাদাভাইয়ের আগের ছিল, তারপর আরেকটা ওই সাইড দিয়ে লেপও দিয়ে রাখলাম। আর আমার বিয়ের লেপ তো আমি আলাদা করে রেখেই দিয়েছি। তো তার জন্য না তোমাদের দাদাভাই বলছিল গত বছরে বানানো কথা ছিল, আর বানানো হয়নি। তোমাদের দাদাভাই বলছে এই বছরে করবে, তিনোটা মিলিয়ে না একটা তোষক বানিয়ে নেবে। ওই 3টা তোষক থাকলে একটা একটু বেটে তারপর আরেকটা একটু লম্বা, অসুবিধা হয়ে যায় বিছানা ঠিকঠাক করতে গেলে। আর যদি একদম সমানভাবে থাকে বিছানা পাততে গেলেও সুবিধা, বেড কাভার করতে গেলেও সুবিধা। তো তোমাদের দাদাভাই বলছে এই বছরে তিনোটাকে একসাথে দিয়ে, সাথে যদি আরও লাগে তাহলে দিয়ে একদম তোষক বানিয়ে নেবে একটা।
আমার মনে হচ্ছে না লাগবে, কারণ আমার বিয়ের তোষকটাই কতটা ভারী, তার উপর আরেকটা তোমাদের দাদাভাই, তার উপর তো লেপের এটা আছি, তো জানি না। আর যখন বানাবো তখন তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ারই করব। তো এদিকে দেখো এবারে আমি এখন বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। এই বেড কাভারটার সাথে তো আর বালিশ কাভার নেই, তো এই বালিশ কাভারগুলোই আপাতত এখন লাগিয়ে নিলাম। এটার আরেকটা নীল কাভারের মতো ছিল, ওইটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম, তো এখন খুঁজতে বসলে তো আর আমার হবে না বলো। তো যাক, এদিকে বিছানার বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে কুল বালিশ কাভারগুলো পরিয়ে বিছানাটাকে গুছিয়ে চলে আসলাম এই সাইড দিয়ে। তো এবারে এই সাইডের টিনগুলোকে ভালো করে একদম মুছে ক্লিন করে দিচ্ছি। আবার আগের সংসারে আগের রুটিনে ফিরে গেলাম, কিন্তু কতদিন পুজোর জন্য একটুখানি ছিল, কারণ পুজোর আগে পরিষ্কার করেছিলাম। আর পুজোর আগে বলো পরে বলো, আমি দেখবে কদিন বাদে বাদে কিন্তু আমার ঘর দোর পরিষ্কার করে রাখি। এটা আমার সবসময় পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। আর ধুলোবালি এরকম একটা জিনিস, এটা প্রত্যেক দিনই পড়ে কিন্তু জিনিসপত্রের উপরে, তো তাই জন্য ধুতেও লাগে। তোমার দাদাভাই দেখো এখান থেকে ড্রেসিং টেবিলটা কিন্তু সরিয়ে দিয়েছে, ওই আমার বিছানার ওই সাইড দিয়ে নিয়েছে, কারণ পুজোটা আমার এখানেই হবে। ফার্স্টে বলেছিল তোমার দাদাভাই মাঝখানে যে ডাবল সোফাটা, এই সোফাটা সরিয়ে পুজোটা মানে এখানে করতে, কারণ ওই সাইডটা হলো গিয়ে আমাদের উত্তর দিক। তো পুজো তো করতে গেলে পূর্ব দিক না হলে উত্তর দিক দেখে করতে হয়। তো ডাবল সোফাটাকে সরিয়ে কোথায় রাখবো, এটা তো ঘরের ওই সাইড দিয়ে নিয়ে রাখলেও হবে না, রান্নাঘরেও জায়গা নেই, বারান্দার মধ্যেও জায়গা নেই, তো রাখবোটা নিয়ে কোথায় বলো না, মানে এটাকে না সরিয়ে তো আর পুজো করা যাবে না। তো সে রাখার জায়গা নেই বলে তাই জন্য মানে সোফাটা এখানেই রইলো। আর সবসময় যেভাবে পুজো করি সেইভাবে এখন পুজোটা করছি, মানে বাইরে থেকে ঢুকিয়ে কিন্তু ঠাকুর দর্শন করা যাবে এরকম, মানে পূর্ব দিক করে কিন্তু পুজোটা করছি। আর এই যে দেখো ড্রেসিং টেবিলটাকে এনে রাখলো, আর আয়নাটা যেহেতু উঁচু, তো আর আয়নাটা এইরকম দেখতে কীরকম লাগে এখান থেকে, তো তাই জন্য আয়নাটাকে খুলে নিয়ে আবার রান্নাঘরের মধ্যে রাখলো, আর ড্রেসিং টেবিলটাকে এখানে রাখলো। তো আমি এদিকে ড্রেসিং টেবিলটাকে একটু মুছে ক্লিন করে দিচ্ছি, আর উপরের ইয়েগুলোও নামিয়ে একদম মুছে ক্লিন করে দিচ্ছি। কালকে যে ঘরের মধ্যে কাজ করেছিল সেদিন, কালকে না পরশু দিনকে, তো ওই হাতুড়ি দিয়ে তো বাড়ি দিয়েছিল, আর বুঝতেই পারো গুরু গাড়িতেও পড়বেই, তখন তো আর ক্লিন করিনি, যে পুজোর সময় একদম একবারে ক্লিন করে নেব। তো তাই জন্য আরও মানে পরিষ্কারটা একটু বেশি করতে হচ্ছে আমার। পুজো টুজো করবো, একটু ঘর দূর ভালো করে ক্লিন না করলেও তো ভালো লাগে না বলো। টিনের ঘর হয়েছে তো কি হয়েছে, মা লক্ষ্মীকে নিজের ঘরটাকে নিজের রাজপ্রসাদ বানিয়ে তারপর মা লক্ষ্মীকে এনে পুজো করবো। মাটির ঘর বলো আর দালান ঘর বলো, যেরকমই ঘর হোক না কেন, মা লক্ষ্মী সব কিছুতে কিন্তু তুষ্ট। বলে না ও যে তুমি মিষ্টি দিয়ে ভোগ দিলে যে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে তা না, তুমি জল বাতাসা দিয়েও কিন্তু পুজো দিলে মা লক্ষ্মী মন থেকে যদি পুজো করো সেটাতে কিন্তু মা লক্ষ্মী তুষ্ট হবেন, সন্তুষ্ট হবে। তো যাক, এদিকে এবারে সুকেশটাকে মুছে একটু ক্লিন করে নিচ্ছি, এই যে তারপর এদিকে গডরেজটা এখন একটু মুছে ক্লিন করে দিচ্ছি। উপরটা তো মুছে নিয়েছি, এবারে নিচটা একটু মুছে দেবো ব্যাস। আর দেখো সোফা টোফাগুলো তো একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি। আর সোফার সামনে যে টেবিলটা থাকে এইটা এখন আপাতত বারান্দার মধ্যে নিয়ে রাখলাম। এই একটা পুজো করলে না এক ঘরের মধ্যে সব কিছু, তো তখন দেখবে ওই জিনিসপত্র টানা হেঁচড়া করতে করতে যেন শেষ, এখানকার জিনিস ওইখানে নেওয়া, ওইখানকার জিনিস এখানে আনা, মানে একটা টানা হেঁচড়া করতে করতে জিনিসের মানে ইয়ে হয়ে যায়। আর আলাদা করে ঘর থাকলে তো সুবিধা, তাহলে আর টানা হেঁচড়া করতে হয় না, মানে আলাদা করে পুজো করা যায়, ওই জিনিসপত্র নিয়ে আর ইয়ে করতে লাগে না। তো যা কি আর করা যাবে বলো, এক ঘরে যেহেতু থাকা মানে খাওয়া বসা ওঠা পুজো দেওয়া, তো সেই সব কিছু তো ম্যানেজ করতে লাগবে বলো। তো এদিকে দেখো এবারে সামনে দিয়ে দরজাটাও একটু মুছে দিচ্ছি। আর ওই যে দেখো দরজার পাশে জুতোগুলো রাখলাম, এগুলো পুজোতে তো প্রায়ই আমি পরে গিয়েছিলাম দোকানে, আর এটার আঠাটা না ছুটে গিয়েছে, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, এ বছরে না হয়ে যাবে 2-3 বছরের মতো নিয়েছিলাম। তো এটার আঠাটা না লাগিয়ে দিতে লাগবে, লাগাবো করে আর লাগানো হচ্ছে না, তো দেখা যাক কবে লাগানো যাবে। তো চলো এদিকে এবারে এই জায়গাটাকে মুছে তারপর চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্নাঘরটা একটু মুছে দিয়েছি, কালকে রান্নাঘরটা মোছা হয়নি, তো তাই জন্য রান্নাঘরটা একটু মুছে দিলাম, দিয়ে গ্যাসটা ঢাকা দিয়ে নিলাম। এদিকে বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই দেখো এটার মধ্যে জল আছে, জলটা পরে ফিল্টারের মধ্যে দিয়ে রাখবো। বাসন কুসনও ধোয়া হয়ে গেছে, রান্নাবান্না তো কমপ্লিট। তো এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কালকে যেহেতু রান্নাঘরের কাজ একবার শেয়ার করেছিলাম, তাই ভাবলাম যে আজকে রান্নাঘরটা অফ ক্যামেরাতে কাজগুলো করি। তো চলো এবারে চলে আসলাম এখন এই ঘরে এসে তারপর এদিকে দেখো এখন এই ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো ঘর যেহেতু আমার ক্লিন করা হয়ে গেছে, এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। মুছে তারপর তোমাদের দাদাভাইকে বলবো এখানকার একটু যেন ডেকোরেশনটা করে দিয়ে যায়। তোমাদের দাদাভাই গেলো স্নানে, ও স্নান করে এসে তারপর আমাকে এখানে কিন্তু ডেকোরেশনটা করে দেবে। তো এদিকে দেখো পেছনের জায়গাটাও ভালো করে একদম ঝাড়টার করে নিচ্ছি। পুজোর দিন দেখবে সব কিছু একটু মানে ভালো করে ধুয়ে দেয়, পরিষ্কার না করে পুজো দিতে যেন ভালো লাগে না, নিজের মনের মধ্যে যেন ওই পজিটিভ ইয়েটা যেন মানে আসে না। তো তাই জন্য সব কিছুকে একদম ভালো করে ধুয়ে
করে তারপরে কিন্তু পুজোর ইয়েটা করবো। তো যাক, এদিকে এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা জায়গায় ঝাড়ু দিতাম, এই ঝাড়ুটা আমি নিয়ে নিয়েছি রান্নাঘরের জন্য। রান্নাঘরে ওই ঝাড়ুগুলো মানে ভালোই আছে, তারপরে ঝাড়ুগুলো যেন ঝাড়ু দিয়ে ভালো লাগে না। আর ঝাড়ুগুলোর মধ্যে না গুরু 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 পরে ঝাড়ুগুলো রাখলে, তাই একটা ঝাড়ু একদম বাইরে বের করে নিয়েছি। আর এই ঘর যে মানে বেডরুমটা যেটা দিয়ে ঝাড় দিতাম, এই ঝাড়ুটা নিয়ে নিয়েছি রান্নাঘরে। আর এই ঘরের জন্য একটা নতুন ঝাড়ু বের করে নিয়েছি। এটা আজকে না, এটা বের করে নিয়েছিলাম কয়েকদিন আগেই। তো যাক, এবারে পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপর বাইরেটাও ঝাড় দিয়ে নেব। আর রান্নাঘর তো মুছে নিয়েছিলাম, ঝাড়টা দিয়ে বাইরে রেখে দিয়েছি যে একসাথে মানে এই ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর মনে হচ্ছে কাপড়গুলোও শুকিয়ে যাবে, সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেওয়াতে ভালো হয়েছে, কাপড়গুলো আমার শুকিয়ে যাবে। একটা পুজো রুজু গেলে, পুজোর আগে যেরকম একটা কাঁচা ধোয়া থাকে, পুজো রুজু গেলেও দেখবে কাঁচা ধোয়ার যেন আর শেষ নেই। আর কাঁচা ধোয়া তো আমাদের সারা বৎসরই থাকে বলো, ধুতে ধুতে যেন আমাদের আর শেষ হয় না। তো যাক, এদিকে আমি এখন মানে এগুলো তো রোদে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা এদিকে দেখছে কাপড় শুকিয়ে গেছে কিনা, মা এদিকে এখন চুল আসিয়ে নিচ্ছে। আর আমি যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি আর কালকে রাত্রিবেলায় একটা রান্নাও করে নিয়েছি, শুধু এখন মুলু শাকটা করলাম, তাই জন্য সকাল সকালে কিন্তু আমার ঘরের কাজগুলো হয়ে যাচ্ছে। তো পেছনের রুমটা মুছে নিয়েছি, এবারে খাটের তলাটা মুছে নিচ্ছি। খাটের তলাটাকে মুছে এবারে এই জায়গাটা পুরো ঘর মুছে নেব। তো এখন ঘর মুছছি ঠিকই, পরে কিন্তু আমার আবারও মুছতে লাগবে, কারণ এখন যেহেতু এখানে ডেকোরেশন করবে, তো এখানে তো পাড়াটারা পড়বে, আবার তো ওই জায়গাটার মধ্যে পুজো হবে, পরে আমার আবার কিন্তু মুছিয়ে দিতে লাগবে। তবে পরে ওই ঠাকুরের যে আলাদা করে কাপড় থাকে এটা দিয়ে আবারও না হয় একটুখানি মুছে দেবো, পুরো ঘর তো আর মুছতে লাগবে না তাই। তো এদিকে দেখো, এবারে পুরো ঘরটাকে একদম সুপার তলা টলা নিয়ে পুরো ঘর ভালো করে একদম মুছে তারপর এদিকে আমি কিন্তু বারান্দাটাও কিন্তু মুছে দেবো। এই যে দেখো, পুরো বারান্দাটাও মুছে দিচ্ছি। এই যে পুরো বারান্দাটাকে এখন মুছে নিলে বেশ শেষ বলতে পারো আমার এই ঘরের কাজ শেষ। আমি তো এখন স্নান করব না, একদম সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়ে স্নানটা করব, কারণ এত আগে স্নান করে তো লাভ নেই, পুজোর কাজ তো আর কোনো কিছু করতে পারবো না। এত আগে স্নান করে আবার মানে অসুবিধা হবে, দুবার করে স্নান করতে লাগবে, কারণ দুপুরে খাবার দাবার খেয়ে তারপর আবারও স্নান টান করে এসে না হয় ইয়েটা করব, দুপুরের মানে পুজো সন্ধ্যার দিকে পুজোর কাজটা করবো। ঠাকুরমশাই তো বলে দিয়েছিলেন 7টা সাড়ে 7টার দিকে আসবে। আর লক্ষ্মী পুজো দেখবে সন্ধ্যার দিকে হলেই কিন্তু ভালো লাগে। আজকের দিনে জানো তো অনেক কথা মনে পড়ছে আমার যেন। আর এই যে দেখো, ঘর পুরো আমার ক্লিন হয়ে গেছে, গুছানো গাছানো পরিপাটি। টিনের ঘর মানে ঘর হলেও মা লক্ষ্মীকে একদম নিজের ঘরটাকে নিজের মনের মতো করে এনে তারপর কিন্তু মা লক্ষ্মীর পুজোটা আজকে আমি করবো। তো যাক, এদিকে দেখো ঘর পুরো ক্লিন হয়ে গেছে, এবারে কাপড়গুলো এখন গুছিয়ে গাছিয়ে নেব। ওই যে কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো, এগুলো এখন গুছিয়ে রাখবো। আজকে লক্ষ্মী পুজোর দিন অনেক কথা মনে পড়ছে, বিশেষ করে মায়ের কথা। আগে লক্ষ্মী পুজোর আগের দিনকে আমাদের বাড়িতে নাড়ু বানানো হতো, মা তো একদম দেখতাম গুড় দিয়ে একদম নারকেল আসিয়ে, আমি মাকে নারকেলগুলো কুড়িয়ে দিতাম আর নারকেল আসিয়ে মা একদম পুরো ইয়ে করে নিত, তারপর দুজনে মিলে বসে বসে নাড়ু বানাতাম। তিলের লাড়ু, নারকেল লাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তারপর খই আসানো, কত কিছু তো আমাদের মানে বাড়িতে বানানো হতো। আর আজকাল দেখো মা কিন্তু পুরো এখন অসুস্থ, এখন আর কিছুই করতে পারে না, রান্নাটাই করতে পারে না, বাবু রান্না করে দিতে হয়, তাহলে বুঝতেই পারছো কী অবস্থা। তো সেই না মায়ের কথা খুব মনে পড়ছে যে মানুষের সবসময় সমান থাকে না। আমার মার কিন্তু যে বয়স হয়েছে তাই জন্য এরকম হয়েছে এরকম কিন্তু না, আমার মার কিন্তু বয়স এরকম হয়নি। ওই যে একটা অপারেশন হয়েছিল তারপরও 1-2 বছর ভালোই ছিল, তারপর থেকে না মানে একটা কীরকম যেন হয়ে গেছে, একা একা থাকতে থাকতে একটা ডিপ্রেশনের রোগী যেরকম হয়, একাকিত্ব একটা মানে ভুগে এরকম হয়ে গেছে, যে আমাদের বাড়িতে এসে থাকবে এরকমটাও থাকতে চায় না জানো তো। আমাদের বাড়িতে এনে রাখলেও মা অনেকটা কান্নাকাটি করে বাড়িতে যাওয়ার জন্য, আর বিশেষ করে বাবু আরও একা একা বাড়িতে, মা কিছুই করতে পারে না জানো তো। ওইটুকুটা কি পুজোটা দেবে, না হলে আমাদের বাড়িতে কত সুন্দর করে লক্ষ্মী পুজো হতো, মানে কত আনন্দ জমজমাট ছিল, সে আগের দিনের কথাগুলো যেন আমার মনে পড়ছিল আজকে, যে মানে মা তো আগে কত কিছু করতো, এখনও যদি সুস্থ থাকতো তাহলে তো মা এগুলো করতো। আর আজকে দেখো মা লক্ষ্মীর মানে পুজোটাও করতে পারছে না মা, এমনিতে নিত্যদিনের পুজোটা দিচ্ছে কিন্তু ওই পুজোটা মানে করতে পারছে না সে অসুস্থতার জন্য। ভাবি যে সবাই তো অসুস্থ হলে একদিন সুস্থ হয়, আমার মা কি কোনোদিনও সুস্থ হবে না? অসুস্থ হয়েছে তো মানে হয়ে আছে তো আজকে কতদিন আছে, ডক্টর দেখানো হচ্ছে, কদিন ভালো থাকছে আবারও সে অসুস্থ হয়ে যাচ্ছে। মানে সেই যেন ভাবলে মনটা খারাপ লাগে যে ভগবানকে একটা কোনো ম্যাজিক দিয়ে আমার মাকে সুস্থ করে দিতে পারে না, সে আগের মতো সুস্থ হয়ে আবারও মা লক্ষ্মীর পুজো করবে, আবারও আমাদের সংসারটা একদম হাসি আনন্দতে ভরে উঠবে। মানে সেই দিনটা যে ভগবান কবে আমাদেরকে দেখাবে যে আমরা বাবু মা আমরা মেয়ে জামা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে ইয়ে করতে পারবো। কারণ এখন তো মা অসুস্থ, যতই আনন্দ করি না কেন একটা দুঃখ কিন্তু রয়েই যায়, মা অসুস্থ যেহেতু, কবে ভগবান একটু মাকে সুস্থ করে দেবে। তো জানি না, মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা করি
মা লক্ষ্মীর জন্য আমার মাকে সুস্থ করে দিই, আবারও যেন মা সুস্থ হয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারে আগের মতো করে। তো যাক, তোমাদের দাদাভাই স্নান করে এসে ডেকোরেশনটা করে দিয়েছে, আমিও একটু হেল্প করেছি। আর এই কাপড়টা এখানে পেতে দিলাম, যেহেতু মা লক্ষ্মীকে এখানে বসাবো তাই সাদা আর লাল পাড়ে কাপড়টা দিয়ে কিন্তু এই ডেকোরেশনটা করেছি। তো চলো এখন ব্লগটা শেষ করি, তারপর কিছুক্ষণ বাদ থেকে আরেকটা ব্লগ শুরু করে দেবো, কারণ এখন যদি একসাথে এই সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ্মী পুজোর পুরো ভিডিও শেয়ার করতে যাই অনেকটা লং হয়ে যাবে। তো চলো লক্ষ্মী পুজোর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।